নমস্কার, কুকিং অ্যান্ড ভ্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি দারুণ টেস্টি, একদম পারফেক্ট, নরম তুলতুলে পোয়া পিঠার রেসিপি। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই পোয়া পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে 2 বাটি পরিমাণ ময়দা নিয়েছি, ওই বাটিরই 1 বাটি পরিমাণ সুজি, 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। সব কিছুটা একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির জায়গায় কিন্তু আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প উষ্ণ গরম জল যোগ করে এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে ব্যবহার করছি না, কারণ একবারে ব্যবহার করলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো অল্প অল্প জল যোগ করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা বানাতে বানাতে আমি প্রায় 5 মিনিটের জন্য এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এইভাবে। আর এই ব্যাটারটা বানাতে আমার যেই বাটিতে সমস্ত উপকরণগুলো মেপে নিয়েছিলাম সেই বাটিরই আমি 4.5 বাটি পরিমাণ জল নিয়েছি। জলের জায়গায় আপনারা দুধ দিয়েও মেশাতে পারেন। এবার এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখুন আমার ব্যাটারটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসছে। সুজিটা জল অ্যাবজর্ব করে ফুলে উঠেছে আর ব্যাটারটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু মৌরি দানা। মৌরি দিলে পোয়া পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। মৌরি দিয়ে বেশ ভালোভাবে একবার ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটার কনসিস্টেন্সিটা একদম ভালোভাবে খেয়াল করুন, এই রকম মোটা গাঢ় কনসিস্টেন্সিটা রাখতে হবে। তো এবার আমি চলে যাব পোয়া পিঠা ভাজার পর্বে। এখানে কড়াইতে পরিমাণ মতন রিফাইন তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, তারপর 1 হাতা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচেই ব্যাটারটাকে পোয়া পিঠাটাকে ভেজে নিতে হবে। দেখুন ব্যাটারটা ভালোভাবে ফ্যাটালে কিন্তু পোয়া পিঠা এরকমই ফুলে ফুলে উঠবে। এতটাই ফুলে উঠেছে যে এটাকে উল্টাতেও অসুবিধা হচ্ছে। উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর একটা সোনালি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এটাকে তুলে নেব। তো ভাজা হয়ে গেছে একটা পিঠা, এবারে তেলটা ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি পিঠেগুলোকেও ভেজে নেব। তাহলে দেখলেন কত সহজে আমি রেসিপিটা বানিয়ে ফেললাম। এইভাবেই আপনারাও বানিয়ে ফেলুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।